শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 জুন বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনিতে রাজ্যের যে সকল যুবক যুবতীরা আবেদন করেছিলেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনিতে 2 লাখ টাকা লোনের জন্য আবেদন করেছিলেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। কারণ হলো ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল লোকেরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনিতে আবেদন করেছেন খুবই শীঘ্রই আবেদনকারী মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির প্রথম কিস্তির 1 লাখ টাকা করে লাভ করিবেন। বর্তমানে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির ইন্টারভিউ চলিতেছে। 30 জুন পর্যন্ত ইন্টারভিউ সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আবেদনকারীরা প্রথম কিস্তির 1 লাখ টাকা করে লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশেতে মোদি 3.0 সরকার গঠনের পর দেশের 141 কোটি লোকেদের জন্য বৃহৎ কয়েকটি ঘোষণা করা হয়েছে। মোদি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে দেশবাসীদের জন্য প্রথম বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশেতে নতুন করে নির্মাণ করা হবে 3 কোটি পিএম আবাস যোজনার ঘর। ইতিমধ্যে দেশেতে সম্পূর্ণ হয়েছে 4 কোটি 21 লাখ পিএম আবাসের ঘর। এবারের পিএম আবাস যোজনার ঘরের সঙ্গে থাকিবে কয়েকটি বিনামূল্যের সুবিধা, যার মধ্যে সরকারি ঘর পাওয়া সকলেরা লাভ করিবেন সরকারি শৌচালয়, তার সঙ্গে খাবার জল, রন্ধন গ্যাস এবং বিদ্যুতের সংযোগ সুবিধাও লাভ করিবেন। এদিকে মোদি সরকারের তৃতীয় কার্যকালে প্রথম পদক্ষেপে কৃষক সকলদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। খুবই শীঘ্রই দেশের 9.3 কোটি কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধির 17 নম্বর কিস্তির টাকা লাভ করিবেন, যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ফাইলেতে সাইন করে দিয়েছেন। আপনারা পিএম কিষাণের টাকা লাভ করেন না কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে দেশেতে মোদি 3.0 সরকার গঠনের পর দেশেতে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেক হারে বৃদ্ধি পেয়েছে। যে কোনো শাকসবজি প্রতি কেজির মূল্য 50 থেকে 70 টাকার মধ্যে রয়েছে এবং বিশেষ করে আলু পেঁয়াজের মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে। এদিকে খবর অনুযায়ী জানা গেছে সামনে আসিতেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে পেঁয়াজের মূল্য 30 থেকে 40% বৃদ্ধি হতে পারে। আপনারা বর্তমানে পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে এয়ারটেল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে 395 টাকার রিচার্জে 56 দিনের পরিবর্তে 70 দিন পর্যন্ত ভ্যালিডিটি লাভ করিবেন এয়ারটেল গ্রাহকেরা। এবার এয়ারটেল জিও থেকে আরো সস্তায় প্ল্যান নিয়ে এসেছে। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা আঁচনি অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন খুবই শীঘ্রই মহিলারা 10,000 টাকা করে লাভ করিবেন। খবর অনুযায়ী জানা গেছে আগামী 15 জুন মহিলারা 10,000 টাকা করে লাভ করিবেন, যার জন্য মহিলাদের মোবাইল নাম্বারেতে মেসেজ আসা আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের শিক্ষক সকলদের জন্য এসে গিয়েছে নতুন নির্দেশনা। সময় মতো উপস্থিত না হওয়া শিক্ষকদের বিপদ নিশ্চিত বলে খবর এসেছে। এবার রাজ্যের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে রাজ্যের শিক্ষা বিভাগ। শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সময় এবং বিদ্যালয়ে ছুটি দেওয়ার সময় শিক্ষকের নিজের উপস্থিতির প্রমাণ দিতে হবে শিক্ষা সেতু অ্যাপেতে বলে খবর এসেছে। তা না হলে রাজ্যের শিক্ষকেরা বিপদে পড়িতে পারেন। এদিকে আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা। আগামী 17 জুন সোমবার পালন করা হবে ঈদুল আজহা। 17 জুন সোমবার আসামের সাথে দেশের মুসলমান সমাজের লোক সকলেরা পালন করিবেন পবিত্র ঈদুল আজহা। এই কথা দেশবাসীদেরকে কেন্দ্রীয় হিলাল কমিটির তরফ থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।